আমি যেভাবে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন করে তারপরে বাচ্চাদের ভেজে দেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরে ছেলে মেয়েকে সকালে নাস্তা খাওয়ানোর পরে ছেলে মেয়েকে রেডি করিয়ে মেয়ের স্কুলে চলে যাচ্ছি। সকালে যখন মেয়েকে নিয়ে স্কুলে যাই তখনই ময়লাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখনই ফেলে দিয়ে আসি। আর বিকেলে তো মেয়ের প্রাইভেট আছে, এখন আর নিয়ে যায় না, এখন অনেক লোকজন থাকে। আর সকালে একটু লোকজন কম থাকে, সেই জন্য সকালেই ময়লাটা ফেলে দেওয়ার চেষ্টা করি। তারপরে যে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নেমে তার ভাইয়ার হাত ধরে সে হেঁটে যাচ্ছে। নাহলে কিন্তু আমার ছেলে দৌড়ায় রাস্তায় চলে যায়, হাত ধরতে চাচ্ছিল না। তারপরেও আমার মেয়ে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। তারপরে ময়লাগুলো ফেলে দিয়ে তারপরে গাড়িতে উঠে গিয়েছি। আর আজকে এত পরিমাণ গরম পড়েছে, কয়েকদিন ঠান্ডা ঠান্ডায় আবহাওয়া ছিল, কিন্তু আজকে প্রচুর গরম পড়ছে। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বোঝা গেল যে আজকে সারাদিন প্রচুর গরম পড়বে। তারপরে স্কুল থেকে চলে আসছে, আসার পরই ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, প্রচুর গরম ছিল। সেই জন্য ছেলে মেয়েকে গোসল করানোর পরে মেয়ে যে আয়নাতে চুল আঁচড়াচ্ছে, নিজের চুল সে নিজেই আঁচড়াচ্ছে। আর আমারও খুবই ক্লান্ত লাগতেছে, কেন জানি না আজকে স্কুল থেকে আসার পরই। তারপরে আমিও ঘুমিয়ে পড়ছিলাম একটু স্কুল থেকে আসার পরই। আর এই যে ছেলে ঘুমিয়ে পড়ছে আমার সঙ্গে, ছেলে ঘুমাচ্ছেই আমি তারপর উঠে পড়লাম। উঠে দেখি ছেলে ঘুমাচ্ছে, তারপরে উঠেই রাইস কুকারে ভাত তুলে দিলাম। ঘুম থেকে উঠেই দেখি 2টা বেজে গিয়েছে। মেয়ের আবার যেহেতু প্রাইভেট আছে 3টার সময়, তাড়াতাড়ি করে উঠে এসে আবার রাইস কুকারে ভাত তুলে দিলাম। যে মেয়ের তো প্রাইভেট আছে, জানি না মেয়ে খেয়ে যেতে পারবে না কি, একটু ভয়ে ছিলাম যে মেয়ের যেহেতু 3টার সময় প্রাইভেট। তারপরে যে তরকারিটা গরম করে নিচ্ছি। আমি এমনিতেই ঘুমাইছিলাম, যে শরীরটা ভালো লাগলো না, মনে করলাম তরকারি তো আছেই, উঠেই ভাত তুলে দিয়ে তরকারি গরম করে ছেলে মেয়েকে খাওয়াই দিব। এখন আর একটু দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে ওঠার পরে। তারপরে এই যে প্লেটে ভাত বেড়ে নিয়েছি, মাংসের তরকারি আর কুমড়ো ভাজি দিয়েই আজকে খাবো। তরকারি কেন জানি রান্না করি, রয়ে যায় প্রতিদিনের তরকারি একটু করে। তারপর আজকে সেই জন্য আর রান্না করিনি কোনো কিছুই, যে ওই তরকারিগুলোই শেষ করব। তারপরে যে মাংসের তরকারি আর ভাজি নিয়ে চলে আসছি। ছেলে মেয়ের সঙ্গে এখন ঝটপট করে খাবার খেয়ে নিব। মেয়েকে আগে খাওয়াই দিব ঝটপট করে, মেয়ের যেহেতু প্রাইভেট আছে। তারপরে যে ছেলে মেয়েকে ডাক দিয়ে নিলাম যে বিছানার পরে আসো, তোমাদের 2 ভাই বোনকে আমি খাবার খাওয়াই দেই। তারপর ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছিল। তারপরে এই যে ছেলে মেয়েকে এখন খাবার খাওয়াই দিব। আমার ছেলে কিন্তু খুবই ক্ষুধা লেগে গিয়েছে ও ঘুম থেকে ওঠার পরই, আর একটু গরম লাগছে সেই জন্য মুখটা কেমন করে উঠছিল। আর আমার ছেলের যদি ভাজি বা মাংস থাকে, ও ভাজি বাদে ও মাংসই খাবে, বা ওইখানে যদি মাছ থাকতো, ভাজিও যদি থাকতো, খালি ভাজির বদলে মাছ পছন্দ করতো। আমার ছেলে মাছ, মাংস, ডিম খুবই পছন্দ করে। আর ও পরে মাংস দিয়ে খাচ্ছিল, ভাজি দিয়ে খাবে না বলতেছে। আম্মু মান্নো ওইগুলো করে দেখায় দিচ্ছে আমাকে মান্নোটা, পরে যে মাংস দিয়ে খাওয়াই দিচ্ছি 2 ভাই বোনকে। তারপর এই যে ঝটপট করে খাওয়াই দিচ্ছি ছেলে মেয়েকে। আর আমার মেয়ের ভাত খেতে খুবই দেরি হয়, আর ছেলে তাড়াতাড়ি খেয়ে ফেলবে, কিন্তু মেয়ের খেতে দেরি হয়। তারপরে এই যে মেয়েকে প্রাইভেটে আজকে দিয়ে আসবো না, ও আজকে একা একাই যাবে। ছেলে যেহেতু আজকে ঘুমাবে না, ঘুম পাড়ে উঠছে, সেই জন্য বললাম আম্মু তুমি এক পাশ দিয়ে একা একাই যাও, আমি আজকে যাব না। বলছে আচ্ছা আম্মু আমি একা একাই যেতে পারবো। তারপর ও একা একাই যাচ্ছে, ওর ভাইয়া ওকে টাটা দিচ্ছে, দেখতেই পাবেন ওর ভয়েসটা। ওর আপু চলে যাওয়ার পরে আমার ছেলে কি বলে শোনেন, বাবা আসো, বাবা আসো, এমনি ওর বাবার কথা মনে পড়ে গিয়েছে, শুনতে পাবেন। মেয়ে বিকেলে প্রাইভেট থেকে চলে আসছে, আসার পরে বলছে আম্মু আমাকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও, আরেকদিন যে করে রাখছো। আগের দিন যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রিজে ফ্রোজেন করে রাখছি ওইগুলোই ভেজে দিচ্ছি। কয়েকগুলো আমি ভেজে নিচ্ছি, আর ওই দেখতেই পাচ্ছেন বরফ জমে আছে। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ফ্রোজেন করে রেখে বাচ্চাদের কিন্তু আমি এইভাবেই খাওয়াই। আমার বাচ্চারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে। আর এই ফ্রেঞ্চ ফ্রাই যদি রেস্টুরেন্টে যেয়ে খাওয়াই বাচ্চাদের, তাও 200-300 টাকা লেগে যাবে। কয়েকটা আলু কুটে এইভাবে কিন্তু বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাই ভেজে খাওয়াতে পারেন আপনারাও আমার মতো করে।
আর একটা চিপসের মশলা ছিল ঝাল ঝাল টাইপের বিট লবণের, ওই ইয়েটাই দিলাম, ওই মশলাটাই আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে দিলাম, খেতে আর একটু ভালো লাগবে। আর আমার বাচ্চারা দেখতেই পাবেন কিভাবে খায়, এটা অনেক পছন্দ করে আমার দুই বাচ্চাই। দেখতেই পাচ্ছেন আমার ছেলে মেয়ে কিন্তু অলরেডি ভাজতেছি আমি, আর ওরা খাওয়া শুরু করে দিয়েছে। ওদের খুবই ভালো লাগে নাকি ফ্রেঞ্চ ফ্রাই খেতে। ওই যে আমার ছেলেও খাচ্ছে, আমার মেয়েও খাচ্ছে, গরম কিন্তু তারপরেও খাচ্ছে। এভাবে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব। ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এইভাবেই কিন্তু ভেজে নিই আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই। সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়ে এসে ছেলে মেয়েকে দিলাম, ওরা দুই ভাই বোনই সুন্দর করে খেয়ে নিচ্ছে, সঙ্গে আমিও কয়েকটা খেয়েছিলাম। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আল্লাহ হাফেজ।